সারা দেশে যে একযোগে পরীক্ষা হচ্ছে, একে অভিন্ন প্রশ্নপত্রে দেশের মধ্যে আমার মনে হয় এটাই প্রথম। আর এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ যে সারা দেশে একযোগে পরীক্ষা হওয়াতে বোঝা যাবে যে ছাত্রদের যে মূল্যায়নটা বোঝা যাবে কোন ছাত্র কীরকম। এই দিকটা এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। এবং এটা যখন শিক্ষামন্ত্রী যখন প্রথমে ঘোষণা দিলেন যে এবারে পরীক্ষাটা হবে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে, আমরা বাচ্চাদেরকে সেটা আমরা সেই মেসেজটা আমরা সাথে সাথে দিয়ে দিছি। এবং বাচ্চারাও সাথে সাথে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে যে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে যেহেতু পরীক্ষা। এবং আরও আমরা বলছি যে সারা দেশে সিসি ক্যামেরা থাকবে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন থাকবে। এবং সেই সিসি ক্যামেরা কেন্দ্র থেকে অর্থাৎ ঢাকা থেকে মনিটরিং করা হবে কোথায় নকল হয় কি না। এবার তো নকলের তো কোনো সুযোগ পাবে না শিক্ষার্থীরা। সুতরাং আমরা আমাদের যে সন্তান যারা লেখাপড়ার জন্য এবারে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদেরকে আমরা আগে থেকেই সজাগ করে রাখছি এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। এটা অবশ্যই একটা খুব ভালো পদক্ষেপ হয়েছে। কি শিক্ষামন্ত্রী আমরা এর আগেও দেখছি, এই শিক্ষামন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন দেখছি যে এদেশ থেকে যে নকলের মূল উৎপাদন করেছেন। এবং তারপর তিনি যতদিন ছিলেন মন্ত্রী ছিলেন ততদিন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা কোনো নকলের সুযোগ পায়নি। তার পরবর্তীতে যখন গভর্নমেন্ট আসলো, তারপরে দেখে যে আস্তে 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 ছেলেদের নকলের প্রতি আস্তে আস্তে একটা প্রবণতা বেড়ে গেল। এবং যে শিক্ষা যে পদ্ধতিটা, এইটা ছিল একটা খুব ভালো পদ্ধতি ছিল না। আর দীর্ঘদিন এই অবস্থাটা চলতে চলতে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একটা বিপুল একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। যা হোক এই মন্ত্রী এসে যে পদক্ষেপগুলো নিয়েছে এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। এটা যেহেতু আমাদের শিক্ষার্থীরা কিন্তু মাঝখানে কিন্তু অভ্যস্ত হয়ে গেছিল নকল করার জন্য, পরীক্ষা পিছানোর জন্য তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছিল। তা শিক্ষামন্ত্রী তো উনি তো ঘোষণা দিয়েছিলেন যে কেন শিক্ষার্থীরা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করবে। শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না যে পরীক্ষা পিছালে কি হবে। তারা তো চায় যে সবাই পাশ করুক, কিন্তু শিক্ষামন্ত্রী তো আমাদেরকে বুঝাই দিয়েছেন যে আপনারা যদি পরীক্ষাটা যদি 6 মাস পিছিয়ে দেন, 6 মাস কিন্তু ছেলেটার জীবন থেকে সেটা নষ্ট হয়ে গেল, এই 6 মাস কিন্তু ফিরে পাবে না। সুতরাং যে পরীক্ষা শিক্ষামন্ত্রী তখন বলছে আপনারা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করবেন না, আপনাদের ছেলেমেয়েরা যেন ভালো করে লেখাপড়া করে তাদের ফলাফল যেন ভালো হয়, আপনারা সেই দিকে আপনারা নজর দেন।